রবীন্দ্রনাথ শুধু গান বা কবিতায় রচনা করেন, স্বাদেশিকতা, মানবতা, বিজ্ঞান, দর্শন নানা বিষয়ে বহু সারগর্ভ প্রবন্ধ রচনা করেছেন। সেই সময়কার দেশ বিদেশের মনীষীদের সঙ্গে নানা বিষয়ে গভীর তত্ত্ব চর্চা করেছেন। তাছাড়া বহু লেখকশ্রেণীর মৃত্যু তাকে বারবার সহ্য করতে হয়েছে, অথচ তিনি কখনো হাস্যরসের শত ও উপভোগতা ত্যাগ করেননি। কত বড় জীবনবোধের অধিকারী হলে এটা করা সম্ভব ভাবলে সত্যি বিস্ময় লাগে। এই হাস্যরস যেমন ছড়িয়ে আছে তার প্রাত্যহিক জীবনে, আলাপচারিতায়, তেমনি তা মূর্ত হয়েছে তার সৃষ্টিকর্মে। ও ভাই কানাই কারি জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারি জানাই দুঃসহ মোর দুঃখ। তিনটে চারটে পাস করেছি নিতান্ত মূর্খ, ও ভাই কানাই কারি জানাই দুঃসহ দুঃখ। তুচ্ছ সারে গামায় আমার গল দুঘরু ধামায়, তুচ্ছ সারে গামায় আমার গল দুঘরু ধামায়। বুদ্ধি আমার যেমনই হোক কান্দুত নয় সুখ, এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের গীতকে। কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই, কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই। স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ, এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। রবীন্দ্রনাথের জীবনচর্চার মধ্যে ঈশ্বরবোধ ফল্গু ধারার মতো বয়ে গেছে। তবে কখনো কখনো তিনি তাঁর অধ্যাত্মবোধকে মানবিকতা বোধের সঙ্গে একাত্ম করে নিয়েছিলেন। আবার কখনো বা বিশ্বত পরিণত বয়সে সেই অধ্যাত্মবোধকে পেরিয়েও মানবতার জয়গান